আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আম্মার ইবনে ইয়াসির। কি নাম? আম্মার ইবনে ইয়াসির। নবীজি বলেছেন তার জান্নাতি জবানের কথা, মক্কার জিন্দেগিতে এত হত দরিদ্র, এত ছোট ফ্যামিলি, এত গরিব ফ্যামিলির সাহাবী নবীর ছিল না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তিনজনের একটা ফ্যামিলি। কয়জনার? দেখেন, আগুনে পূর্বে তারপরও জীবন দিবে মাগার ইমান দিবে না, ঠিক কিনা বলেন? তিনজনের একটা ফ্যামিলি, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সাইয়েদনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। ইসলামের সর্বপ্রথম নারী শহীদ। কত নির্মমভাবে তাকে শহীদ করেছে কাফেররা, ঠিক কিনা বলেন? ওই আবু জাহেল, একটু মনোযোগ দেন, হাদিসটা বলেই শেষ আলোচনা। ওই আবু জাহেল আইনা উঠাইছে, কলার ধরে বলতেছে যে আজকে তোকে সিদ্ধান্ত দিতে হবে, ডিসাইড করতে হবে, হয়তো মুহাম্মাদের কদম ছেড়ে দিবি, আর যদি কদম ছেড়ে না দাও তাহলে জীবন দিবি। যদি কদম ছেড়ে দাও, অঢাল সম্পদ, হিউজ পরিমাণে সম্পদের মালিক করে দিব তোরে। আহারে, ছোট্ট মানুষ, ছোট্ট সাহাবী। মুসান্নেফরা কেউ কেউ বলছেন 10 বছর, কেউ কেউ বলছেন কম বেশি আছে, কিন্তু বয়স খুব কম। ওই ছোট্ট মানুষ আম্মার ইবনে ইয়াসির, দুইটা চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে, চোখ দুইটা বড় বড় করে বলতেছে, বেটা কাকে মৃত্যুর ভয় দেখাও? শুনতেছেন কথা? কারে মৃত্যুর ভয় দেখাও? রাসূলুল্লাহর কদমে কালিমা পড়েছি তো জীবনের সব স্থাবর অস্থাবর আল্লাহর হাবিবের কদমে অক্ষ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারে মৃত্যুর ভয় দেখাও? আমার মা যেই পথে গেছে আমিও সেই পথে যাব। কারণ মুমিন মুত্তাকিরা জীবনের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছে, ঠিক কিনা বলেন? দেখছো তেজ, দেখছো? আবু জাহেল এবার ওলীদ ইবনে মুগীরাকে বলতেছে, যাকে কোরআনে বলা হয়েছে উতুল্লিম বাদা যালিকা জানিম। ওই জারজ বলে যাকে গালি দিচ্ছে আল্লাহ, ওই সন্ত্রাসের বলতেছে আবু জাহেল যে যাও তো রশি নিয়ে আসো। রশি নিয়ে আইছে, হাত দুইটা পিছনে টাইনা শক্ত করে বাঁধছে, বাইধা তামাম শরীরে। আরেকটারে বলতেছে কেরোসিন তেল নিয়ে আসো। আনছে কেরোসিন, আইনা তামাম শরীরটাকে কেরোসিন দিয়ে মেখে দিছে। আহা, এবার তীরের মাথায় আগুন লাগায়া তীরটাকে টান টান করে ধরছে, ধরে বলতেছে, এ আম্মার ইবনে ইয়াসির, শোনো শোনো, এখনো সময় আছে। যদি তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আদর্শ ছেড়ে দাও, তাহলে বেঁচে যাইবা। আবার এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি দেরি করলেন না, জবাব দিয়ে দিলেন, শোনো শোনো, আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে একবার পাঠায়। আল্লাহ যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাতো, বারবার কালিমার জন্য, ইমানের জন্য রাসূলুল্লাহর কদমে শহীদ হতাম। জীবন দিব তো ইমান দিব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান লাগায়া শোনেন। দিছে তীরটা ছাইরা, ডান কাঁধে এসে লাগলো, তামাম শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আম্মার ইবনে ইয়াসির আগুনের ভিতরে পুড়ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। কুরাইশরা চারপাশে ঘেরাও করে দাঁড়ায়া দাঁড়ায়া চিত্র দেখছে, কেউই তারা আগুন নিবায় না। তিনি আসমানের দিকে তাকায়া আছে, আল্লাহ আল্লাহ বলে কান্না করছে। এই কথাটা আল্লাহর হাবিবের কর্ণকুহরে পৌঁছে গেল। নবীজি আমার এমন দৌড় দিয়েছে, আল্লাহর হাবিবের চাদর মোবারক জমিনে ছুঁড়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি কানে যখন পৌঁছেছে যে আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন লাগায়া দিছে, যেভাবে সন্তান মারা গেলে মা দৌড় দেয়, সন্তান মারা গেলে বাবা যেমন দিশেহারা হয়ে দৌড় দেয়,
আল্লাহর হাবিব মায়ার নবীজি আমারও এইভাবে দৌড় দিয়ে চলে আসলেন। আয়েশা দেখতেছে আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন জ্বলছে। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দিলেন, মালিক আয় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত কষ্ট কাফের মুশরিক বেদিনরা দিয়েছে, কখনো তোমার কাছে আমি হাত উত্তোলন করি নাই। আহারে আমি তোমার কাছে হাত তুলেছি মালিক, তুমি আমার আম্মার ইবনে ইয়াসিরকে এই কঠিন আগুনের তীব্রতা থেকে তাকে মুক্তি দিয়া দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূলের ইলহাম নাজিল হয়ে গেল যে আপনি আগুনকে ধমক দেন। কি করেন? আগুনকে ধমক দেন। নবীজি সেই অনুযায়ী ধমক দিলেন, ইয়া নার। নবীজি ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। নবীজি আমার যখন আগুনকে ধমক দিল, আগুনকে ধমক দিয়ে বলল, আগুন রে, যেমন আমার দাদা ইব্রাহিমকে শীতল করে দিয়েছ, আমি রাসূলুল্লাহ হুকুম করে দিলাম আমার আম্মার ইবনে ইয়াসিরকেও শীতল করে দাও। সুবহানাল্লাহ। ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আম্মার ইবনে ইয়াসির দাঁড়ায়া দাঁড়ায়া আবেগপ্রবণ হয়ে কান্না করছে। রাসূল বলল, কেন কান্না করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি, মক্কা নগরীতে আমার মতো এত ছোট হতদরিদ্র আপনার সাহাবী নাই, কিন্তু এই ছোট্ট সাহাবীর জন্য আপনার হাত আসমানে উঠেছে। হুজুর, আমার মতো ধন্য আর কে আছে? আল্লাহর হাবিব তাকে বুকে টেনে নিলেন আর বললেন, শুধু তাই না, কিয়ামতের ময়দানে আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুআইতু ওয়া আনা খাতিবুকুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশির। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সর্বপ্রথম দাঁড়াবে, উম্মতের জন্য ক্লাতি করবে, উম্মতকে সুসংবাদ দিবে। সেই মুসিবতে আবার এক শ্রেণীর উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। নবীজি বললেন, এই কঠিন মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ আমার আম্মার, আমার ইয়াসির, আমার সুমাইয়াকে ছাড়া আল্লাহর হাবিব জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও, তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, রাসূল তুমি আমার হয়ে যাও। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। তাহলে দেখছেন, আগুনে পড়তে, আগুনে তাকে ফেলানো হয়েছে ঈমানের কারণে, কিন্তু এই ঈমানের কারণে আবার রাসূল তার জন্য সুপারিশ করছে। এই ঈমানের কারণেই সে দামি মানুষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঈমানের কারণেই সে জান্নাতি মানুষ হয়ে গেছে। এ কারণে মুমিনের জীবনে অনেক অনেক অফার আসবে, চতুর্মুখী অনেক অসুবিধা হবে, কিন্তু মুসলিম জীবন দিবে প্রয়োজনে, কিন্তু ঈমান বিক্রি করবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? আর আমার দেশে তো এখন আলেমরাও ঈমান বিক্রি করে, জানেন? ডলার খাইয়া ইহুদিদের, কথা কয় না, ইহুদিদের ডলার খাইয়া ঈমান বিক্রি করে এখন হুজুরেরাও। আরে এটা কিয়ামতের আলামত। এখন বলে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, কথা কন। ওই বলতেছে না ডলার খাওয়া হুজুরেরা, যা ডলার খাইছে ইসরায়েল গো ডলার, সেরা বলতেছে যে নামাজ 20 রাকাত না 8 রাকাত। তারা বলে মোনাজাত বলতে কিছু নাই।
তারা বলে কবর জিয়ারতকে তারা উল্টা পাল্টা কথা বলছে। খাবারের শেষে সিন্নি নাই, অথচ রাসূলুল্লাহর সুন্নাতুত তাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ঠিক কিনা বলেন? নবীজি মদিনায় গিয়ে 4টি ডিউটি দিলেন তার উম্মতকে। এক, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিআম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন মানুষকে সালাম দাও, খাবার খাওয়াও, আত্মীয়তা ছিন্ন করো না। রাত্রে যখন মানুষ ঘুমায়া যায়, তুমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আর বলে সিন্নি নাই, এখন মোনাজাত নাই, মিলাদ নিয়ে কত টানা হেসরা হেসরি চলতেছে, তারাবি নামাজ, শবে বরাত আছে না নাই, কত ফতুয়াবাজি চলতেছে। কারণ ওই যে ইসরায়েল যারা আজকে প্যালেস্টাইনের মুসলমানদের উপর আক্রমণ করছে প্রতিনিয়ত, তারা ডলার ছাড়ছে, ডলার দিয়া হুজুরগো ইমান কিনা ফেলছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যারা ইমান বিক্রি করে তারা কোশ্চিন কালে হককারী রব্বানি আলেম হতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি ভাঙা ভাঙা অল্প সময়, কথাগুলো মনে রাখবেন তো ইনশাআল্লাহ। এক, রাসূলকে ভালোবাসবেন জীবনের থেকেও বেশি। 2, একে অপরকে ভালোবাসবেন আল্লাহর জন্য। 3, আমরা শিরিক বিদআত কুফরের দিকে ফিরে যাওয়াকে, শামিল হওয়াকে ভয় পাবো, ওই পাবে মানুষকে আগুনে ফেলালে যেমন করে ভয় পায়, ঠিক কিনা বলেন? যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মিলাবে যাব আমার নবী, দয়াল নবী, যার তুলনা নাই। আসুন সবে দাঁড়ায় সে নবীজিকে সালাম জানাই, তাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও শিখদের সাথে, ডেকে না রাজার কিনারে, দরুদ সালাম ভেজিতে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকুল্লাহ, সাইয়্যিদি ইয়া سيدي ويا حبيب الله। দয়াল নবী গো, মরণে হব একলা, ওগো হাসরে রব কবরে, রব একলা, ওগো হাসরে উঠিব একা, হে নবী সেথায় পাই যেন তোমার দেখা,
ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ مولاي صل وسلم دائما على خير خلقك درد السلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا ألا تعلم رب العالمين ঠান্ডার মাঝে তোমার গোলামেরা বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছে গো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মুনাজাতকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা ইবাদতের উসিলায় মুনাজাতের উসিলায় জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ তাআলা হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকেও অধিক পরিমাণে বৃদ্ধি করে আল্লাহর হাবিবের জান্নাতি রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ তাআলা যারা আমিন আমিন বলছি মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাআলা জানিনা কার জানি জনম দুঃখিনী মা নাই আল্লাহ তাআলা জানিনা কার জানি জনম দুঃখিত বাবা নাই যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন কবরগুলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাআলা যাদের পিতামাতা জান্নাতের টুকরা দুইটা যাদের বেঁচে আছে রব্বুল আলামিন তাদের কদমে বেশি বেশি খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ তাআলা বেপনাহকে পানাহ দাও রুজিকে রুজি দান করো অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দাও পেরেশানিকে শান্তি দাও যাদের মাথার উপরে ঋণের বোঝা আছে ঋণের বোঝা নামায়া দাও আল্লাহ যার যত রকমের সমস্যা আছে আল্লাহ তুমি আসান করে দাও রব্বুল আলামিন মালিক এই মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে ঘাম দিয়েছে সময় দিয়েছে টাকা পয়সা দিয়েছে চতুর্মুখী খিদমতের আঞ্জাম দিয়েছে কঠিন বিভীষিকাময় কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে ওই কঠিন মুসিবতে মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া করে দিও আল্লাহ তাআলা এলাকায় যত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাতের টুকরা করে দিও আল্লাহ
আল্লাহ যারা প্রবাসে আছে প্রবাস জিন্দেগি সুন্দর সুখময় করে দাও। আয় আল্লাহ জানেন কামাত জানি না কখন জানি মালাকুল মওত হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মুনাজাতটা জানি কার আখেরি মুনাজাত হয়ে যায়। রব্বুল আলামিন মৃত্যু যখন চলে আসবে কঠিন মুহূর্তে বিভীষিকাময় সকলের জবানে জান্নাতি কালিমা আল্লাহর হাবিবের রক্তে জড়ানো কালিমা সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।